কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ভারত জোড়ো ন্যায়যাত্রা শুরু হয়। ফালাকাটা প্রবেশ করে বৃহস্পতিবার বিকেলে এই ন্যায়যাত্রাকে ঘিরে ফালাকাটা ফ্লেক্স পেস্টুন দিয়ে সাজিয়ে তুলেছেন জাতীয় কংগ্রেস কর্মী সমর্থকরা। কংগ্রেসের ফালাকাটা ব্লক সভাপতি মিন্ময় সরকার অভিযোগ করেন, তাদের এই ফ্ল্যাগগুলি বিজেপির পক্ষ থেকে ছিঁড়ে ফেলা হয়েছে। ফালাকাটার বিভিন্ন জায়গায় যে ফ্ল্যাগ পেস্টুন লাগানো হয়েছে তা বিজেপির পক্ষ থেকে ছিঁড়ে ফেলা হয়েছে, এমনটাই অভিযোগ কংগ্রেসের এই নেতৃত্বের। রাহুল গান্ধী দ্বিতীয় পর্যায়ে ভারত জোড়ো ন্যায়যাত্রা চালু করেছে মণিপুর থেকে মুম্বাইটা, যেটা ফালাকাটার উপর দিয়ে যাওয়ার কথা। সেইগুলোকে আমরা আলিপুরদুয়ার জেলা তথা ফালাকাটা ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে পুরো ফালাকাটা শহর সাজিয়েছি এবং রাহুল গান্ধীকে নিয়ে এলাকায় যা সাধারণ মানুষের উদ্দীপনা সৃষ্টি হয়েছে, এ থেকে বিরোধী দল, বিশেষ করে আমার মনে হচ্ছে এটা বিজেপির যে কিছু বাজে মানুষ রয়েছে, তারা রাহুল গান্ধীর এই ন্যায়যাত্রাকে ভয় পেয়ে তারা কংগ্রেসের রাহুল গান্ধীর যে ন্যায়যাত্রার যে ফেস্টুন জায়গায় জায়গায় আমরা লাগিয়েছি, বিভিন্ন জায়গায় তারা ছিঁড়ে ফেলছে। এটা আমরা মনে করি এটা নোংরা ঘৃণ্য রাজনীতি তৈরি করেছে। এটা আমাদের এলাকায় কোনো দেখিনি। এই প্রসঙ্গে বিজেপির টাউন মন্ডল সভাপতি চন্দ্রশেখর সিনহা বলেন, কংগ্রেস নিজেদের প্রচার পাওয়ার জন্য নিজেরাই এই কাজ করেছে, আমাদের অত সময় নেই যে ওদের কি হলো সে বিষয়ে দেখব। দেখুন, বিজেপির এত সময় নাই যে ভারত জোড়ো যাত্রা নিয়ে মাথা ঘামানোর মতন। আজকে আমরা তো প্রথম কথা থেকে বলে আসছি একটা কথা, ভারত জোড়ো বলতে কি হয়। আজকে আমরা জানতাম ভারতের টুকরা তো গান্ধী পরিবারই করেছে। আজকে পাকিস্তান বাংলাদেশ তার নিদর্শিত, আর কংগ্রেসের আমলে তৈরি হচ্ছে পিওকে, আজ পর্যন্ত উদ্ধার করতে পারে নাই। তো ওরা আজকে ভারত জুড়বে কি? গোটা ভারতবর্ষে যেটুকু টুকরো করে গেছে ওরাই করেছে। আর আজকে বলছে ফেস্টুন ছেঁড়ার কথা। কোথাও কোন বিক্ষিপ্ত ঘটনা কি হয়েছে সেটা সে বিষয়ে আমার জানা নাই যে কোথাও এরকম কেউ ছিঁড়েছে। এটা কংগ্রেস নিজেকে হাইলাইট খাওয়ার জন্য, তারা নিজেদের বিজেপিকে যাতে টার্গেট করতে হবে জাতীয় স্তরে, যাতে বিজেপিরা এরকম করছে, তো বিজেপি ওদেরকে প্রতিপক্ষ বলে ধরেই না।